এখন তো মানুষ আসলে এই জন্য আকীদাটা তো শুদ্ধ করতে হবে, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাত বলে। আহলে সুন্নাত জামাত কারা? আসলে তো সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম, ওনাদের আকীদা আমাদের পোষণ করতে হবে, আমাদের অন্য কোনো আকীদা তো নাই। উনারা যে আকীদা পোষণ করছেন আমাদেরকে সেই আকীদা পোষণ করতে হবে। তা ওনারা যেভাবে এই খেলাফত পরিচালনা করছেন সেভাবে পরিচালনা করতে হবে, অন্য কাউকে তো করা যাবে না। এখন তো মানুষ এগুলি জানে না, খেলাফত বুঝে না, খোলাফার রাশিদিন ওনাদেরটা বুঝে না, তো বুঝবে করবে কেমনে? এটা বুঝে সারাদিন দুনিয়া কামাই করা, কিছু টাকা পয়সা কামাই করলো, কিছু ঘর বাড়ি করলো, খাইলো দাইলো, শেষ হয়ে গেল। এটা তো মুসলমানের কাজ নেই, কাফেরের কাজ। কাফেররা দুনিয়া জিন্দেগি চার শেষ, কামাই করবে, খাবে, মরবে, জাহান্নামে যাবে। মুসলমানের তো সেটা না। মুসলমান এখানে থেকে কামাই করবে কেন? ওই একই জিনিস, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে। তো ওনার সন্তুষ্টি হাসিল করা মানে আল্লাহ পাক ওনার সন্তুষ্টি, একই কথা। ওই জন্য সে কামাই করবে এবং এই জন্য সে খরচ করবে, এর মাধ্যম দিয়ে সে রাজামন্দি সন্তুষ্টি হাসিল করবে। একটা লোক একটা বাড়ি বানাইতে হবে, কেন বাড়িটা বানাইব? আর এই বাড়িটা বানাইতে হবে জন্য পর্দা করা ফরজ, বাড়ি না করলে তো পর্দা করতে পারবে না, সেই জন্য তাকে বাড়ি করতে হবে। বা যত কিছু সে করুক, সে উদ্দেশ্য থাকবে এর মাধ্যম দিয়ে রাজামন্দি সন্তুষ্টি হাসিল করা, অন্য কোন উদ্দেশ্য না। যেমন একটা কিতাবে লেখলো, একটা বাড়িগুলো একটা জানালা করলো, এটা দেশ নেকিও কামাই করতে পারে, গুণও কামাই করতে পারে। সেই জন্য মনে করে জানালে দেখবে মুসল্লির নামাজ যায় কিনা, সে নামাজ যাবে। তার যদি বাতাস, ঠান্ডা বাতাস আসলে তার সুস্থ হলে সে নামাজ কানা পড়তে সুবিধা হবে, আজান শুনতে পারবে, অনেক কিছু করতে পারবে। তাহলে তার প্রত্যেকটা এই জন্য একটা জানালা দেয়, অনেকগুলি নেকি পাবে। আর যদি সে খারাপ জিনিস দেখার জন্য করে, তাহলে তার কবিরা গুনাহ হবে। তো মুসলমানের নিয়তটা তো এরকমই থাকতে হবে, প্রত্যেকটা উদ্দেশ্যে থাকতে হবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার রাজামন্দি সন্তুষ্টি মোবারক, ওই উদ্দেশ্যে আমাদের সব করতে হবে। কিন্তু মানুষ তো সেটা করে না, এটা নানান গায়রুল্লাহর ইয়া দেয়, দোহাই দেয়। গায়রুল্লাহর দোহাই দিয়ে তো কাজ হবে না।